বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিস্তির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। আজকের আলোচনাটি যদি সকলেই মনোযোগ সহকারে শুনেন তাহলে সকলের কাছেই ভালো লাগতে পারে। আর ভিডিও শুরু করার আগে আমি বলে রাখছি যে অনেকেই বলে থাকে যে এখানে আসতে চায় বা যোগাযোগ করতে চায়। আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আজকের আলোচনাটি হলো পীরকে বাবা বলা হয় কেন, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। পীরকে বাবা বলা হয় যেই কারণে তাহাই তুলে ধরেছি। যেমন আমরা বলে থাকি পিতা অনেকজনকেই, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা বলি, আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লামকে বলি, আমার জন্মদাতা পিতাকেও পিতা বলে থাকি, যেই পিতা থেকে আমার দেহ জন্ম হইয়াছিল। আবার দেখা যায় শ্বশুরকেও বাবা বা আব্বা বলিয়া থাকি, উকিল শ্বশুরকেও বাবা বা আব্বা বলিয়া থাকি। তাহলে আমাদের মনে জ্ঞানে কেন বাধা সৃষ্টি হইয়া থাকে যে পীর আউলিয়াকে বাবা বলিয়া ডাকতে? একজন পীর আমাকে আল্লাহর পথ দেখাইয়া দিতেছেন এবং আলোকিত জ্ঞানের শিক্ষা দীক্ষা দিয়ে জ্ঞানের আল্লাহর পথে জাগ্রত করিয়া দিয়েছেন। মৃত্যুর পরে আমার রুহের উদার করিতে হলে পীর মুর্শিদের জ্ঞান ও সাধনা এবং প্রেম ধারা আল্লাহর রুহে উদয় হতে হবে। আর আমি তুমি যদি পাপিষ্ট হইয়া মৃত্যুর কারণ করি তবে তো জন্ম দেওয়া দেহের শাস্তি হবে না, রুহের শাস্তি হবে। আর আমি তুমি যদি পাপিষ্ট হইয়া মৃত্যুর কারণ করি তবে তো জন্মদাতার জন্ম দেওয়া দেহের শাস্তি হবে না, রুহের শাস্তি হবে। তাহলে যাহার দ্বারা আমরা রুহের শিক্ষা দীক্ষা পাইয়া এবং রুহে পবিত্র করার সুযোগ পেয়েছি পীরের ধারা, তাহলে আমরা কেন মোহাব্বত করিয়া ভালোবাসিয়া পীর মুর্শিদকে বাবা বলতে পারিব না? জন্মদাতা যদি আমার পীর আউলিয়া, যিনি একজন কামেল পীর মুর্শিদ, তিনিই তো হলো আমার রুহে পাপ মুক্ত করার নতুন জন্মদাতা। যিনি আমার পীর আউলিয়া, যিনি আমার পীর আরশাদুল্লাহ, তিনি আমার রুহানি পিতা। যিনি আমার পীর মুর্শিদ, তিনি আমার রুহানি পিতা। আর পীর কেবলা বাবা, পীর কেবলা কাবা। আমাদের সকলকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আমিন। হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমরা পীর মুর্শিদকে ভালোবাসিয়া বাবা বলিয়া ডাকিতে পারিব। তো আজকের আলোচনাটি এতটুকুই। সকলেই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হইয়া থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।